ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। এখন ঘড়িতে বাজে 11টা আর এখন টিফিন খাবো। টিফিন বলতে কালকে রাতের দুটো রুটি ছিল, সেটাই একটু তেলে ভেজে নিয়েছি, আর এই যে একটা ডিম ভেজে নিয়েছি, এটাই আমার টিফিন। আর এই যে মেয়ে বসে আছে, ওর বাবা বাজারে গেছিলো, বাবারও আজকে কিছু খাওয়া হয়নি। এই যে কেক আর এই রুটি নিয়ে এসছে, খাবে। আর কি কি বাজার নিয়ে এসছে চলো তোমাদের দেখিয়ে দিই, আগে খেয়ে নিই তারপরে দেখাচ্ছি। তো এই যে খাওয়া হয়ে গেছে। বাজার বলতে বিশেষ কিছু নয়, দুরকম মাছ নিয়ে এসছে, বাটা মাছ নিয়ে এসছে আর মেয়ের জন্য পটল মাছ নিয়ে এসছে। আর আলু পেঁয়াজ তো আছে, এই নতুন আলু নিয়ে এসছে, একটু আদা রসুন, আর এই যে এটা হচ্ছে টমেটো টক খাওয়ার জন্য। ফুলকপি একটা নিয়ে আসতে বলছিলাম এই কারণে যে একটু পকোড়া খাবো বলে। ফুলকপির ঝোল টোল আমার ভালো লাগে না, ওই পকোড়া খাওয়ার জন্য, আর একমাত্র খিচুড়িতেও ভালো লাগে এই। তো এদিকে রান্না বসিয়ে দিলাম। আজকে খুব তাড়া, শুক্রবার, বাড়িতে প্রার্থনা সভা আছে 2:30টায়। তো আমাকে মানে খুব তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করতে হবে। কয়েকটা আমলকি ছিল, মেয়েকে বললাম কেটে একটু লবণ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রোদে দিয়ে, তো ও কাটছে। এদিকে আমি সিম ভাজাটা চাপিয়ে দিয়েছি, আর নামানোর আগে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি, ভালো লাগে। আর এদিকে দেখো দুরকম মাছ, মেয়ে খাবে আলু সেদ্ধ আর পটল মাছের ভাজা, আর আমাদের হবে এই যে বাটা মাছের আলু টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা টক ঝোল। এদিকে কাঁচা লঙ্কা কম আছে বলে মেয়ে নিচে চলে এসছে। আমাদের গেটের সামনেটায় একটা লঙ্কা গাছ লাগানো আছে, তো লঙ্কা হয়েছে, তো ওকে বললাম তুই তুলে নিয়ে আলু মাখাবি। তো সিম ভাজা হয়ে গেছে, মাছ ভাজাও দুদিকে চাপিয়ে দিয়েছি। আর এই যে টক ঝোলটা, মানে টক ঝোল এই কারণেই বলছি, দেশি টমেটো তো একটু টক টক লাগে, আর আলু দিই, এটা খেতে খুব ভালো লাগে। আর শীতকালে এই তরকারিটা আমাদের বাড়িতে মানে অনেকবারই রান্না করি, মেয়েও খায়। মাছটাও খাবে না যেহেতু পটল মাছ আছে, কিন্তু মানে একটু ঝোলটা নেবে। মশলা কিছুই নয়, মাছ ভাজার তেলেই আর একটুখানি তেল দিলাম, দিয়ে ওই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে, আর আলুটা ছোট সাইজের আলু, নতুন আলু ছোট সাইজের, আর এরকম গোল গোল করে কেটেছি, তো আলুটা দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে তারপরে ওই লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে টমেটো কুচি দিয়ে তারপরে আরেকটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছ দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটাও দিয়েছি। তো দেখো তারপরে ঝোলটা একটু শুকিয়ে গেলে কিন্তু নামিয়ে নেব। আর আজকের মেনু একেবারেই এরকম, মানে এই সিম ভাজা, আলু সেদ্ধ, আর এই মাছের টক ঝোল, পটল মাছের ভাজা, কালকের একটুখানি পালং শাক কচুর ঘন্ট রয়েছে। তো এটাই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। রান্নাবান্নাও হয়ে গেছে, আমি খেতেও দিয়ে দিলাম আমার বরকে। আর এই যে আমার বোন এসছে, ও এসে আমার মেয়ের ড্রেস পরে দেখছে কেমন লাগছে। থাক, আর অবশ্যই আগামীকাল একটা নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হব। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, পরের ভিডিওতে দেখা হচ্ছে।